যেখানে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যাচ্ছে, সেখানে তুই সাহাবায়ে কেরামের আমল আর ভিন্ন দেশের এই দেশে উদযাপন করে সেই দেশে উদযাপন করে ঈদ মিলাদ নবী এই কথা বলে তুই কোন ধরনের বাটপারি করতে চাচ্ছিস? আসলে তুই একটা প্রতারক বন্ড বাটপার। তোকে আমি চ্যালেঞ্জ করছি, এই বিষয়ে তুই কখন কিভাবে আমার সাথে বসবি, তুই আমার সাথে বসে যাইস। তোর মতো পাগলু হাবলু মার্কা ব্যক্তিকে শায়েস্তা করার জন্য আমিই যথেষ্ট। তুই মাসুক বসকে চ্যালেঞ্জ করতেছি, তোর মতো পাগলকে শায়েস্তা করার জন্য আমি জাহাঙ্গীর বিন মঞ্জুরি যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন বন্ড সুন্নি মাজার পূজারী নামে মাত্র মুফতি মাসুক বস, সে পাগলা কুকুরের মতো হয়ে গেছে। মানে তার এই কালচারে, তার এই অ্যাটিটিউডে সে যে কোনো সময় প্রকৃত সুন্নতদারি, প্রকৃত আশিকে রসুলের পক্ষ থেকে হয়তোবা সে কখনো কোনো ধরনের হেনস্থার শিকার হতে পারে। এতে করে সমস্ত সুন্নিরা যেন তার পক্ষপাতিত্ব না করে, তার লাগামহীন বক্তব্য, তার নসুসহীন বক্তব্য এবং তার কর্কট মেজাজের বক্তব্য, তার অকথ্য ভাষায় গালিগালাজ, এইগুলা শুনলে যে কোনো আশিকে রাসূল, যে কোনো আলিম প্রিয় ব্যক্তি তাকে হেনস্থা করতে পারেন, তাকে উত্তম মাধ্যম কিছু দুলাইও করতে পারেন। এতে করে কারো কিচ্ছু যায় আসে না, কারণ তার এটা প্রাপ্য। তার এই বক্তব্যে, তার এই অকথ্য ভাষায় গালিগালাজ করা, এটা তার সে নিজের জন্য উপার্জন করে নিচ্ছে। তাহলে দেরি না করে চলুন তার লাগামহীন বক্তব্যটা একটু শুনে আসি। তার কি ভাব এবং তার কি ভাষা। আসলে একটা কথা আছে না যে ব্যবহারে বংশের পরিচয়। আপনারা শুনে আসুন তার এই বক্তব্যটুকু, তারপর আমরা কিছু আলোচনা করছি। দেখুন সে কি বলে। মালিককে নিয়ে আমি এটা বলেছিলাম, এই জন্য দুঃখিত, বাট আমি মাফ চামু, ক্ষমা চাই, এটা লেখছে আমার আইডি হ্যাক কইরা। বাট মানুষ জানে মাসুক বস মাফ চাওয়ার মতো ব্যক্তিত্ব না। মেরে ফেলতে পারবি, শহীদ করতে পারবি, মাফ চাবো না আমি। মাফ কি, ভুলও স্বীকার করাইতে পারবি না, যে ভুল হয়েছে এটাও যদি বাধ্য করে তোরা বলো যে এটা যাতে আমি স্বীকার করি, পারবি না। মেরে ফেলতে পারবি কিন্তু ভুল করছি এই শব্দ তোরা আমার মুখ থেকে উচ্চারণ করাতে পারবি না। মাপ চাও তো বহুত দূরের বিষয়। তো আইডি হ্যাক কইরা, বিচার দিয়া, যত কিছুই করো এইসব কইরা আমাকে থামায় রাখতে পারবি না। আর আসল বেদাতি কারা? আমি যে প্রশ্নগুলো তোদের মৌলবীদের উদ্দেশ্যে ছাড়ছি ওইগুলোর উত্তর দে, তাহলেই তো বোঝা যাবে যে আসল বেদাতি কারা। আসল বেদাতি তো তোরা, ওহাবির বাচ্চারা, কমির বাচ্চারা। সাহাবায়ে কেরামগণ কোরআন কারিম পড়ছেন, তোদের মতো জের জবর দিয়া পড়ে নাই। সাহাবায়ে কেরামগণ কোরআন হাদিস শিখছেন, হাদিস শরীফ শিখছেন, তোদের মতো মাদ্রাসায় পড়া, কমি মাদ্রাসায় পড়া শিখে নাই। সাহাবায়ে কেরামগণ দ্বীনের দাওয়াত দিছেন, কোরআন হাদিস নিয়ে আলোচনা করছেন, কিন্তু তোদের মতো ওয়াজ মাহফিল বা সিরাতুন নবী নামে মাহফিল বা তাফসিরুল কোরআন নামে মাহফিল করেন নাই। তো তোরা করস কেন? তোরা এই বেদাতগুলা কেন করস? তোরাই তো বেদাতির বাচ্চা বেদাতি। তোদের 14 গোষ্ঠীতে বেদাত ভরা। সাহাবায়ে কেরামগণ যেটা করেন নাই সেটা করবি না। তো কেন মাদ্রাসায় পড়স? কেন কোরআন কারিম প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আপনারা শুনছিলেন পাগলা মাসুকের বক্তব্য। তার এই আপনারা মুখের পেজটাই দেখতে পেরেছেন, এর দ্বারা বোঝা যায় মানে সে কোন টাইপের লোক,
আপনারা সহজেই অনুধাবন করতে পেরেছেন। তার মুখের পেস, অ্যাটিটিউড দেখলে সে কোন টাইপের লোক, কোন বংশের লোক, সবকিছু তার কথাবার্তার মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। আপনারা জানেন সে 3-4টি প্রশ্ন রেখেছে। প্রথম প্রশ্ন রাখার আগে তো সে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ কওমি অঙ্গনের যত বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, যাদের ইলমের গভীরতা সম্পর্কে তার ন্যূনতম ধারণা নেই, মানে তাকে আর কি বলবো, সে তো একটা পাগলের চেয়েও আরো নিকৃষ্ট, মানে তারা সেন্সলেস। আপনারা যদি মাসুক বসের কাছে এই ভিডিও পৌঁছে, তাহলে তোর কাছে আমার প্রশ্ন রইল ভাই, আসলেই কি তুই মানসিক রোগী? যদি মানসিক রোগী হস তাহলে কোনো অসুবিধা নেই, এরকম বক্তব্য প্রসব করতে পারিস। কিন্তু যদি তুই রোগী না হস, সামান্য পরিমাণ তোর কমন সেন্স থাকে, তাহলে আমার মনে হয় এইরকম ডালাওভাবে যে কাউকে গালি দেয়া, এটা আসলে তোর জন্য কোনো ক্রমেই উচিত তো নয়ই। আর আসলে তোর ধারণা নেই কওমি অঙ্গনের উলামায়ে কেরাম সম্পর্কে, তোর বিন্দু পরিমাণও ধারণা নেই। আসলে তোর চিকিৎসা করা খুব জরুরি। যাই হোক, মাসুক বস যেই কথাগুলো বলেছে, আপনারা অবশ্যই দর্শক শ্রোতা দেখতেছেন, আপনারা জানেন সে 3টি প্রশ্ন রেখেছে। কওমি মাদ্রাসা এটা কি বেদাত নয়? মাদ্রাসায় পড়ানো এটা কি বেদাত নয়? সে প্রশ্ন রেখেছে। কোরআন শরীফ দেখে দেখে পড়া, খত লাগিয়ে পড়া, যেটাকে বলতে জের জবর পেশ, এগুলা লাগিয়ে পড়া, এটাও কি বেদাত নয়? সে আরো প্রশ্ন রেখেছে, ওয়াজ মাহফিল করা কি বেদাত নয়? আচ্ছা, তো তুই রেজাল করিম আবরার হাফিজাহুল্লাহ, হাসান জামিল হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে চ্যালেঞ্জ করিস, মানে তোর উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছি যে তোর উদ্দেশ্যই হলো ভাইরাল হওয়া, যে তুই এইরকম কথা বলবি, তুই আশিকে রাসূল দেখাবি যে তুই আশিকে রাসূল। তুই কোন টাইপের আশিকে রাসূল? তুই কোথায় থেকে এসেছিস? তুই কোন গলি থেকে উঠে এসেছিস? তুই আশিকে রাসূল? কিভাবে আশিকে রাসূল হয়? আশিকে রাসূল কাকে বলে? আশিক শব্দের অর্থ তুই জানিস? জানবি না। তোকে তো এক লাইন ইবারত পড়ার জন্য বললে, তোর আর সুন্নিয়তের যতগুলা ভণ্ড মাজার পূজারী রয়েছে সবগুলাই তো পাগল। এক এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, ওনাকে আমি শ্রদ্ধা করি। আল্লাহ তাআলা ওনাকে ইলমের জোর দিয়েছেন, মুখ জোর দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিছু কিছু বিষয়ে ওনার বাড়াবাড়ি রয়েছে, সেইগুলাতে আমি কোনো কথা বলতেছি না, তবে অনেকটা ইলমের জোর আছে। এই ছাড়া তোদের সুন্নিয়তের যতগুলা রয়েছিস সবগুলা বন্ড, প্রতারক, বাটফার, এবং এক লাইন আরবি ইবারত পড়ার যোগ্যতা রাখিস না। আর তুই তো একটা পুরাই পাগল, হাবলু মার্কা। যাই হোক, যে তুই বলেছিস কওমি মাদ্রাসা রাসূলের যুগে কি ছিল, বেটা এটা বেদাত কি নয়? তুই বুঝাইতে চাইতেছিস যে বেদাত 2 প্রকার, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। তো ঈদে মিলাদুন নবী এটা বেদাতে হাসানার অন্তর্ভুক্ত পড়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে পাগল, বেদাতে হাসানা হওয়ার জন্য তো কিছু শারাইত রয়েছে, শর্ত রয়েছে, তুই কি সেটা জানিস না? বেদাতে হাসানা যেই কাজটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সেটা তো সাহাবায়ে কেরামের আমল কুজা, কোনোভাবেই যৌক্তিক নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই ছিল ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে তিনি রোজা রাখতেন। একদম পাগল, ফাউল একটা লোক তুই। যাই হোক, এবার আসি, তুই বলেছিস যে এটা বেদাতে হাসানার অন্তর্ভুক্ত পড়ে। আরে বেদাতে হাসানা কি এই তোরা যেভাবে ঈদে মিলাদুন নবী যেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং আমল পাওয়া যাচ্ছে, উনি নিজে রোজা রাখিয়েছেন, তোরা ওই দিন রোজা না রেখে ইচ্ছা মতো মিষ্টি বিতরণ করিস, তাহলে রোজা আর মিষ্টি বিতরণ দুটা কি এক? বল পাগল, তুই দুয়াটা বল। যেখানে রাসূলের আমল সরাসরি রোজা রাখা পাওয়া গেছে, সেই দিনে তোরা মিষ্টি বিতরণ করিস। সেই রোজা রাখা আর মিষ্টি বিতরণ করা, খাওয়া কি এক? রোজা মানে কি জানিস? জানিস না, কারণ তুই জানবি কিভাবে? তোর ইলমের গন্ধও তো নেই। তো ইলম কি? ইলম কোথায় থেকে এসেছে? আলিম কাকে বলে এটাও তো বলতে পারবে না। যাই হোক, তোর মতো পাগলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আসলে তুই আসলেই কোন সেন্সলেস ওয়ালা মানুষ বোধ হয়। তো দ্বিতীয় যেই কথাটা বলতেছিলাম, সে বলেছে কওমি মাদ্রাসায় পড়া এটাও বেদাত, এটার জবাব দিস। তাহলে নে তোর জবাব। আরকাম ইবনে আবিল আরকামের বাড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম
মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এখানে সাহাবায়ে কেরামকে ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দীক্ষা দেন এবং গোপনে অনেক কিছু শিখান। মক্কায় থাকা অবস্থায় হিজরতের পূর্বে আরকাম ইবনে আবিল আরকামের বাড়ি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেই মাদ্রাসার নাম দিয়েছেন দারুল আরকাম। তাহলে রসুলের যুগে স্বয়ং রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাদ্রাসা পাওয়া গেল। তুই বলেছিস এটার কোনো নসুস নেই। তুই কি সিরাতে ইবনে হিশাম পড়িস নাই? তুই কি সিরাতে খাতামুল আম্বিয়াও পড়িস নাই? সিরাতে মুস্তাফা এগুলো পড়িস নাই? যদি না পড়ে থাকিস তাহলে পড়ে নিস, অনুরোধ রইল তোর কাছে, মোতালা করিস যদি পারিস। আর তুই পারবি কিনা সেটাও তো জানি না, কারণ তোর তো বিন্দু পরিমাণও ইলিমের কোনো গন্ধ নেই। যাই হোক, তুই আরো বলেছিস যে রুসমে খত, এই যে কোরআন শরীফের মধ্যে যে সমস্ত কি রয়েছে, নুক্তা লাগানো রয়েছে, হরুফ রয়েছে, হরাকাত রয়েছে, হারাকাত সমূহ জের জবর পেশ, এইগুলা লাগাস কেন? এগুলা বেদাত। আরে স্বয়ং সাহাবায়ে কেরাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে এই ব্যাপারে কত ধরনের ইখতিলাফ। তুই কি তিবিয়ানও পড়িস নাই? যদি তিবিয়ান পড়ে থাকিস তাহলে মুসান্নিফের নামটা তুই আমাকে বলিস। তুই যদি পড়ে থাকিস এখন না দেখে, আমার ভিডিও দেখে না দেখে প্রথম থেকে যদি পড়ে থাকিস, তাহলে মুসান্নিফের নাম কি, মৃত্যু, জন্ম কত সালে তুই বলে দিস। এই যেগুলা তুই অবশ্যই জানা প্রয়োজন। যাই হোক, এখানেও রয়েছে যে কিভাবে ইখতিলাফ হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে কিতাব জমা করেছেন, কোরআন জমা করেছেন, এবং কোন কোন কারণে কোন কোন হরকত, কোন কোন নুক্তা বিশিষ্ট ছিল না, এবার তো সবিস্তারে আলোচনা রয়েছে। তাহলে সাহাবার যুগ থেকে এই বিষয়টা নুক্তা বা হরকতে হরকত সমূহ লাগানো হয়েছে। এখানে নতুন করে তো লাগানোর কিছুই না। আশা করি তুই তোর উত্তরগুলা পেয়ে গেছিস। এবার যদি তুই পারিস তাহলে আমার সাথে চ্যালেঞ্জ করলাম তোকে, তুই এনি টাইম আমার সাথে লাইভে বসবো, দেখি তোর কতটুকু তোর হেডাম রয়েছে। তো তোকে আবার নেক্সট টাইমে দেখার আছে। তো ঠিক হয়ে যা, তুই ঠিক হয়ে যা। তোকে আঙ্গুল তুলেই বলছি, তুই ঠিক হয়ে যা পাগলের বাচ্চা, নতুবা তোকে শায়েস্তা করে দিবে আলিম প্রিয়